প্রতিদিনের মতন আজও কলেজে ঠিক টাইমে পৌঁছে গেলাম এবং এসে দেখলাম যে কয়েকজনের কাজ বাকি রয়েছে। যদিও আমার কাজ হয়ে গেছিল, তাই জন্য আমি এদেরকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। যদি তোমরা পিন মেকিং এর ভিডিওটা দেখতে যাও তাহলে আগের ভিডিওতে পিন মেকিং এর ভিডিওটা চলে আসছে, সেটাকে দেখে নিও। আর এটা হচ্ছে কলেজের কাজ, ততটা ভালোভাবে দেখাতে পারবো না। এইসব কাজগুলো করে নিয়ে স্যারের অনুমতি নিয়ে একটু আমরা স্কেচ করার জন্য ময়দানে চলে গেলাম। তো গাইস, আজ চলে এসেছি ময়দান। তো ময়দানে এসে প্রচুর ঘোড়া দেখা পাচ্ছে এখানে। আর এই হচ্ছে 42 বিল্ডিং। আর ওখানে দেখা পাচ্ছ এখানে একজন কাজ ছাড়ছে, এদিকে ঘোড়া রয়েছে এখানে। গাইস, কাজ ছেড়ে আসছে, এই দেখা পাচ্ছ কাজ ছেড়ে আসছে। কি বড় এরিয়া ভাই, ধুধু করছে মাঠ। আর এই একজন ঘোড়ার সঙ্গে পাঙ্গা নিতে গেছে, ঘোড়ার সঙ্গে ও সাটা ঘোড়ার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এখানে বিছনা করা হয়েছে দেখা পাচ্ছ, বিছনাটা করা হয়েছে শোয়ার জন্য, বিছনাটা করা হয়েছে, শুয়ে পড়েছে একদম বিছনায়। আর এই গাছের নিচে আমরা বসে আছি। এখন ছোট্ট করে এঁকে নিলাম এই খাতার মধ্যে এই লালুটাকে। লালুটা এত নড়াচড়া করছে যে কি আর বলবো করবো। আর এই বুড্ডা দাদু এসে এই বুড্ডাকে তুলে দিল। আর আমাদের সব খাতা আধুরা রয়ে গেল, সব খাতা আধুরা রয়ে গেল সবার। যাও চলে যাও। দাদু হাঁটা দিচ্ছে, দেখো এখানে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে কাটি দিল, মুদে কাটি দিয়েছে, চাঙ্গা হয়ে উঠে চলে গেল। দেখা পাচ্ছ কত সুন্দর সুন্দর সব ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর একটা সাদা ঘোড়া। এটা ফটো তোল না, এটা ফটো তোল না। আর এই যে দেখা পাচ্ছ ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া এটা। আর আমরা দুজনে এই রাস্তায় দুজনে দোকান খুঁজছি এখন। আর ওই সামনে রয়েছে ভিক্টোরিয়ার গেট। আর এই হচ্ছে পাশে ময়দান, সব ঘোড়া চড়ছে, দারুণ একটা সিন। আর এই যে দেখা পাচ্ছ একদম ভিক্টোরিয়ার, এটা হচ্ছে গেট, মেন গেট, এটা হচ্ছে ভিক্টোরিয়ার গেট। আর এখানে শুধু ঘোড়াই চড়ে যাচ্ছে মানুষজন, আর আমরা শুধু পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন পায়ে হেঁটে হেঁটেই শুধু যাচ্ছি, ঘোড়ায় চড়ার কাজ এখনও হয়নি। আচ্ছা, একদম ভিক্টোরিয়ার চূড়া, এটা ভিক্টোরিয়ার সামনে রয়েছে একদম। আচ্ছা, খুব দারুণ লাগছে ভিক্টোরিয়ার সামনে। এরপর চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ। এই গাছটা দেখেই তোমরা যে এটা কোথায় চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি আমরা নন্দনে রবীন্দ্র সদনে চারুকলার মেলাতে চলে এসেছি। তো এখানে বিভিন্ন রকম স্টল আছে, স্টলের মাধ্যমে পেন্টিং এ সেল করা বা এক্সিবিশন মতন করা হচ্ছে। আর্টিস্টরাও এখানে পার্টিসিপেট করছে। তো এখানে দারুণ দারুণ কাজ রয়েছে। তো তোমরা আগের বছরে ট্রাই করতে পারো, বা এবছর তো শেষ হয়ে গেছে, আগের বছরের জন্য ট্রাই করতে পারো এই মেলার প্রদর্শনীতে কাজ দেওয়ার জন্য। তো দেখা যাক, আমরা এখনো এখানে ঘুরবো একটু। আর এখানে একজন আমার জানা একটা দাদা সাকিবুলদার এটা স্টল স্ফুরন, খুবই দারুণ কাজ করে। আর এই দাদা এখন যেতে পড়াশোনা করছে। নন্দন আসল যেসব পেন্টিং গুলো রয়েছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিং রয়েছে, বিভিন্ন রকমের পেন্টিং রয়েছে এখানে। জামিন রায়ের পেন্টিং রয়েছে, বিভিন্ন বড় বড় আর্টিস্টের আসল হাতে আঁকা ছবি রয়েছে। যেমন হচ্ছে বীরেন দে, যে জামিন রায়ের পেন্টিং, সবই কিন্তু জামিন রায়ের নিজের হাতে তৈরি করা এই পেন্টিং। এটা আসল পেন্টিং। এটা এক্সিবিশন চলছে এখন, এক্সিবিশন হল। ঠিক আছে, খুবই দারুণ লাগছে যে আমরা এত কাছ থেকে এত সুন্দরভাবে জামিন রায়ের আসল পেন্টিং হাতে স্পর্শ করেছি। একটু হাতে স্পর্শ করে দেখলাম যে আসল জামিন রায়ের পেন্টিং, বা বিভিন্ন বড় বড় আর্টিস্টের নন্দলাল বসুর পেন্টিং, এইসব দেখতে আমরা পেলাম।
আমরা খুব সৌভাগ্যবান যে এত সুন্দর সুন্দর কাজগুলো আমরা চোখের সামনে নিজের হাত দিয়ে দেখতে পেলাম। এত বছর পরও যে দেখা পাবো আসল পেন্টিংগুলো, সেগুলো ভাবতে পারিনি।